গুড মর্নিং এভরিওয়ান। এখন আমার যোগা ক্লাস স্টার্ট হবে, সেই জন্য আমি এখন রেডি হয়ে গেছি। জলটা খাবো, দেন স্টার্ট করবো। আর বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে, সেই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমাকে ড্রয়িং রুমে একটু লাইটও জ্বালিয়ে নিতে হবে, কারণ এখন এত অন্ধকার, দেখেই বুঝতে পারছো এতটাই অন্ধকার যে এমনি ক্লাস করা সম্ভবই না। মানে আমাকে ওপাশ থেকে কেউ দেখতেই পাবে না, এতটাই অন্ধকার। সেই জন্য রান্নাঘরে চুপি চুপি আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে ব্লগটা শুরু করা যায়। এতক্ষণ পরে বাইরে একটু আলো আলো হয়েছে। টুইটি স্কুলে যাবে, এখন আমাকে টুইটি লাঞ্চ বক্স রেডি করতে হবে। তার আগে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, দেন টুইটি স্কুলে যাওয়ার জন্য রেডিও। টুইটি এখানে উঠেও গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে দেখা যাচ্ছে তোকে। তার মধ্যে পরেছিস কালো গেঞ্জি, কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে আমি একটু স্পিনাচ আর কর্নকে একটু বয়েল করে নিয়েছি। আর স্পিনাচ আর কর্নটা এখন বেশ ভালো মতোই গরম রয়েছে। এর মধ্যে আমি একটুখানি সল্ট অ্যাড করব, খুবই সামান্য। আর একটু বেশি পরিমাণে আমি ব্ল্যাক পেপার অ্যাড করব। ভালো করে মিক্স করে নেবো এবং এর মধ্যে একটুখানি মজরেলা চিজ অ্যাড করছি, খুবই সামান্য। ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই ব্রেডটা না আমি কস্কো থেকে এনেছি, মাল্টিগ্রেন ব্রেড। আমি মাল্টিগ্রেন ব্রেডই সবসময় খাই, কিন্তু এই ব্রেডটা আমি নতুন দেখলাম এসেছে, বেশ ভালো। আর এর ইনগ্রিডিয়েন্টসগুলো না পুরো ক্লিয়ার, এর মধ্যে কোনো সুগার নেই। এর মধ্যে এটা আটা দিয়ে তৈরি, এর মধ্যে অনেক রকম সিডসও আছে, যেমন ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড, পামকিন সিডস। আর দেখো ব্রেডটার চারপাশে কেমন ওটসও আছে। খুব ভালো খেতে আর ভীষণ টেস্টি, বাট খুব ক্রাঞ্চি করে বা খুব কড়া করে খেতে ভালো লাগে না, বাট একটু হালকা করে সেঁকে নিয়ে খেলে কিন্তু বেশ লাগে। চাটুতে আমি একটুখানি বাটার দিয়ে নিয়েছি, আর এই যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। একটুখানি লেটুস, আর যেহেতু টুইটি টিফিনে নেবে সেই জন্য একটা মোজারেলা চিজের স্লাইস আমি অ্যাড করে দিলাম, যাতে ব্রেডটা খুব ভালোভাবে সিল হয়ে যায়, নাহলে লাঞ্চের টাইমে খেলে না খুব অসুবিধা হবে ওর। একটুখানি বাটার দিয়ে জাস্ট আমি ব্রেডটাকে মানে স্যান্ডউইচটাকে এদিক ওদিক করে সেঁকে নেবো। আর এত সুন্দর এই আয়রন চাটুতে শেখা যায় না, আমি বারবার বলি, আমার খুব ভালো লাগে সেই জন্য। যাই হোক, লাঞ্চ বক্সটা প্যাক করে দিচ্ছি। আর দেখবে কতটা ক্রিস্পি হয়েছে এটা, সাউন্ড শুনেই বুঝতে পারছো আশা করি। আজকে কি গ্লুমি ওয়েদার বাবারে, এত গ্লুমি ওয়েদার না। তাও আগের দিন একটু রোদ ছিল, বাট আজকে একটু রোদ নেই, ভীষণ গ্লুমি ওয়েদার। বিচ্ছিরি লাগে আমার একদম এরকম ওয়েদার, তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে। আর আজকে টুইটিদের হচ্ছে dress or shirt that makes you happy. মেক্স ইউ হ্যাপি। আচ্ছা, কালকে কমফোর্টেবল পিজে ডে, তাই তো? হ্যাঁ, কালকে আবার পিজে ডে। পিজে ডে মানে হচ্ছে সেলিব্রেশন ডে, পাজামা ডে, মানে নাইট ড্রেস আর কি পরে যেতে হবে। তো নতুন নাইট ড্রেসটা পরে যাস তাহলে, তাই না? যাই হোক, এত হাওয়া দিচ্ছে না, টুপি ফুপি পিছন দিকে উড়ে চলে যায়, এমন হচ্ছে। এই জন্য আমি এই টুপি পরলেই না হুডিটা পরে নিই। নাহলে আমাদের সেই ছোটোবেলায় টুপি হতো জানিস টুইটি, এখান দিয়ে একটা দড়ি বাঁধা, সেই দড়ি বেঁধে রাখতে হতো। কী বাজে লাগতো দেখতে, আর কি বিরক্ত লাগতো। দিদা খালি আমাকে ওই টুপিই পরাতো, আমরা বলতাম ওটাকে বউ টুপি। আমাদের দিদার কাছে আছে, এবার ইন্ডিয়া যাব যখন দিদাকে বলবি, দিদা মাম্মির বউ টুপিটা একটু বের করে দাও তো, আমি পরবো। কি বিরক্ত লাগতো ওই বউ টুপি আর মানকি টুপি, ইস জঘন্য। টুইটি টিফিনের জন্য যেটা বানিয়েছিলাম স্পিনাচ কর্ন স্যান্ডউইচ, সেটাই আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি। আর তার সাথে একটুখানি কফি খাচ্ছি উইদাউট সুগার। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আজকে না ওই দিকের কিছু কাজকর্ম ছিল, মানে অফিসের কিছু কাজকর্ম ছিল, সেগুলো মেটাতে আমার এতটাই দেরি হয়ে গেছে যে আমার লাঞ্চ বানানোর সময় হয়নি। সেই জন্য ভাবছি তাড়াতাড়ি করে 1 পট মিল বানাবো। এখানে আমি বোনলেস চিকেনটাকে একটু দই দিয়ে ব্ল্যাক পেপার আর সল্ট আর একটুখানি রেড চিলি পাউডার দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছি, প্রায় ঘন্টাখানেকের ওপর হয়ে গেছে। এটাকে দিয়ে আর এগ দিয়ে একটা মিক্স ফ্রাইড রাইস টাইপের বানিয়ে নেবো, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, ভেজিটেবলও খাওয়া হয়ে যায়, কার্বসও খাওয়া হয়ে যায়, আর প্রোটিনটাও খাওয়া হয়ে যায়। একবারেই বানিয়ে দেবো। আর তার সাথে একটু রায়তা বা স্যালাড এরকম টাইপের কিছু একটা করে নেবো। কারণ আমার এত দেরি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এখন রান্নাবান্না করবো, ঘর তোর ক্লিন করা হয়ে গেছে, ডিশওয়াশার খালি করে ডিশ ক্লিন করে ঢুকিয়ে স্নান করব, পুজো করবো, দেন আবার আমার কাজে বসতে হবে। হুটহাট করে এরকম কাজ চলে এলে এত প্রবলেম হয় না, মানে রুটিন সব গন্ডগোল হয়ে যায়, কিছু করার নেই। যাই হোক, আমি এটার মধ্যে দুটো
এগ দেবো, এটার মধ্যে আমি 2টো এগ দেবো। আগে এগটাকে একটু স্ক্রাম্বল এগ মতো বানিয়ে নিই, তারপর আমি চিকেনটাকে ফ্রাই করবো। ভেবেছিলাম চিকেনটাকে এয়ার ফ্রায়ারেই বসিয়ে দেবো, তারপর ভাবলাম কড়াইতেই একটুখানি নাড়াচাড়া করবো। বোনলেস চিকেন তো এয়ার ফ্রায়ারে দিলে খুব ড্রাই হয়ে যেতে, ড্রাই হবে না, একটু ছোটো স্কুইজ হয়ে যেতে পারে। এগটা এখানে ফ্রাই করে নিয়েছি, আর এখানে না আমি রাইসটাকে বসিয়ে দিয়েছি। টুইটি এখন বাড়িতে থাকলে এই বাটি থেকে একটুখানি এগ খেয়ে চলে যেত, যদিও আমিও ছোটোবেলায় খুবই করতাম। টুইটি একটুখানি যখনই আমি এরকম কিছু বানাই বা এগ নুডলস বানাচ্ছি, এগ দেবো, এগটাকে ভেজে রাখলেই ও টুপুস করে একটুখানি এগ তুলে নিয়ে খেয়ে নিয়ে চলে যাবে। চিকেনটাকে না আমি একটু অলিভ অয়েলে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি চিকেন আর এগগুলোকে ফ্রাই করে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে সেম অয়েলের মধ্যে গাজর, ফুলকপি, একটুখানি অনিয়ন আর ক্যারেটটাকে ফ্রাই করে নিয়েছি। আর হ্যাঁ, একটুখানি পিসও অ্যাড করেছি। বাসমতি চালটাকে আগে থেকে কুক করে নিয়ে ছিলাম, ওটাকে অ্যাড করলাম। সল্ট, ব্ল্যাক পেপারও অ্যাড করে দিলাম। আর এর মধ্যে অ্যাড করছি এবার স্প্রিং অনিয়ন আর বেল পেপার, রেড অ্যান্ড গ্রিন অ্যাড করেছি। লাস্টে অ্যাড করলাম যাতে বেল পেপারের ক্রাঞ্চিনেসটা থাকে, আর 1 চামচ মতো সয়া সস, ব্যাস দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো। ভেজিটেবলের মধ্যে আমি কোনো সল্ট অ্যাড করিনি, সেই জন্য রাইসের সাথে অ্যাড করেছি। সব কিছুকে ভালো করে মিক্স করে নেবো। এরপর এই যে চিকেন অ্যান্ড এগটা রয়েছে, দেখতে কি ভালো লাগছে তাই না? এরপর জাস্ট চিকেন পিসেসগুলো আর এগগুলো অ্যাড করে দেবো। আর চিকেন পিসেস কিছুটা রেখে দেবো স্যালাডে ইউজ করব বলে। আর এগগুলোও আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে জাস্ট মিক্স করে নেবো যাতে সবার পাতেই চিকেনটা সম পরিমাণে পড়ে। দিয়ে জাস্ট এখন মিক্স অ্যান্ড মিক্স, আর এখানে আমার ফ্রাইড রাইস রেডি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ভেজিটেবল দিয়ে চিকেন দিয়ে ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে স্যালাড, আর তার সাথে রয়েছে এখানে অনেকটা রায়তা। হে গাইস, গুড ইভিনিং। এখন আমরা করব এই কুকি বক্সটার আনবক্সিং। আর শুধু এই ভেঙে যাবে কুকিগুলো, আর এই কুকিটাকে টুইটি এখন ডেকোরেট করবে, কারণ টুইটি কালকে হলেই ভ্যাকেশন স্টার্ট, তাই তো? আর কালকে তো আবার পিজে ডে আছে আমার। তুই তো এইটাই পরেই চলে যাবি, এটাও তো পিজে। তাহলে কালকে সকালে স্নান করারও দরকার নেই। হ্যাঁ, স্নান কর। কে যে পিজে আমি আমার নতুন ও নতুন নতুন পড়তে হবে না, থাক। কালকে এটা পরে ঘুমা, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলো। না, আমি নতুনটাই পরবো। চলো এটাকে ততক্ষণ ডেকোরেট করি। তো চলো এই বক্সটা ওপেন করা যাক। আমি খুলবো? হ্যাঁ। আর ওখানে কাঁচি লাগবে না, ভেতরের প্যাকেটগুলোর কাটবার জন্য কাঁচি লাগবে। বাবা, এমন করে দেখছিস মনে হচ্ছে যেন ধনরত্ন বেরোবে সবকিছু একটা। So beautiful, so elegant, so beautiful, looking like a wow. উল্টো খুলেছি এই দেখ কি সুন্দর করে দিয়েছে। যেহেতু এটা অর্নামেন্টস, সেই জন্য অর্নামেন্টসগুলো হ্যাং করবার জন্য সুন্দর একটা টাই করবার জন্য রিবন টাইপের দিয়েছে। তার সঙ্গে এটা হচ্ছে সুগার, যেটা দিয়ে এটা ডেকোরেট করবে। হ্যাঁ, মানে এইটা দিয়ে এই যে এগুলোকে কি বলে টুইটি? ক্যান্ডি বল। হ্যাঁ, ক্যান্ডি বলগুলোকে স্টিক করতে হবে। আর ডিজাইন করবার জন্য 2টো কালার দিয়েছে, একটা গ্রিন, একটা রেড। ওকে, আর এখানে দিয়েছে লটস অফ কুকিজ। কটা দিয়েছে? এটা দুটো, এটা দুটো, ও হ্যাঁ আটটা আছে, রাইট? তাই তো, 2টো বল আছে, আর 4টে বল আর 4টে সক্স। তো চলো দেখি কত দূর করা যায়। ঠিক আছে, ঠিক আছে, লেটস স্টার্ট। আমরা দুজন মিলে 2টো কুকি করছি। আমি এই বলটা করছি আর টুইটি এই সক্সটা করবে। সক্স, ঠিক আছে। আগে আমরা এই গ্রিনটা আমি কেটে নিয়ে গ্রিনটার কাজটা করি। হ্যাঁ, চলো আমরা স্টার্ট করি একটু একটু করে। বাবারে কি ছোট রে, সেটা ধরতেই তো পাচ্ছি না। ও মা, কি সুন্দর পড়ছে। এই টিউবগুলো খুব ভালো তো। সাবধানে কর, বাউন্ডারি করাই আছে, দেখ খুব একটা অসুবিধা হবে না। না হলে হ্যাঁ গ্লুয়ের মতন কাজ করবে, তাহলে না হলে শুকিয়ে গেলে আর হবে না।
খাচ্ছি বলো। তুই তোর হয়ে গেলে আমাকে দিস, একটু টেস্ট করে দেখবো কেমন। যা বল না, এ কি? না এটা আমার কুকি। আরে আর দিস না, হয়ে গেছে। কি বানাচ্ছিস? এই দেখো, এটা এই তুই কি তাড়াতাড়ি বল বসা এই গ্রিন বর্ডারে, না রে গ্রিন বর্ডারটা শুকিয়ে গেলেই ইয়ে হয়ে যাবে। নে 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 বসা। যা ও বসাতেই পারছে না, দাঁড়া। লা 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 লা। একটু বেশি করে আঠা দে তুই। না ঠিকই আছে। এটাকে আইসিং বলে, আঠা বলে না। আঠা বলি দাও। সেটা আবার কি? এটা কি আইস দিয়ে বানায় নাকি? আইসিং মানে কি? আইসিং মানে যেটা খাওয়া যায়। তুইটি চাইছে যে এটাকে ধরে চুষে চুষে খাবে ও। খেয়ে দেখটা কেমন খেতে। দেখো দেখো, দাঁড়া বের করতে দে। আর একটা কুকিটা বানানো গেল না। লিপস্টিক করে দিই। দেখো খা, ভালো খেতে। এ চিনির গোলা, এইসব তো ভালো লাগবে। মিষ্টি। আচ্ছা তাহলে বলো কার কুকিটা ভালো হয়েছে, আমার কুকিটা না টুইটির কুকিটা? দেখো তো কি সুন্দর বানিয়েছি, দেখো। এটা আমার খুব ভালো লাগছে। এটা আমার মাম্মি আমার আরে উপরটা টেস্ট করে রোল দেখতে হবে, আমাকে যদি দিস টেস্ট করে দেখে বলতে পারি কোনটা ভালো হয়েছে। এই দেখ শান্তার এইখানে ইয়ের জন্য এই কুকিটাই ভালো লাগবে। এই দেখ টি 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 টি। আচ্ছা এই কুকিটাও দিয়ে দিই। আমারটা বেশি ভালো লাগে। ওয়াও, লুকিং সো প্রিটি। আই নো রাইট। এই যে হোলগুলো করে রেখেছে না, ওটা দিয়ে এই রিবনটা লাগাতে হবে। বাট এখন করবো না, কারণ এগুলো না সব কাঁচা কাঁচা আছে, মানে এখন হাত দিলে এগুলো ঘেটে যাবে। ওয়াও, কুকি ইজ রেডি। রেডি তো ডেকোরেশনই করেছি। নেক্সট দিন আমরা কুকি বানাবো। রেডি টু ডেলিভার। রেডি টু ডেলিভার? কাকে ডেলিভার করবি তুই? সাবধান। শান্ত দাদুকে, যাতে তোকে গিফট দেয়। হ্যাঁ চলো, টুইটি এখন একটু পড়াশোনা করছে, একটুখানি অঙ্ক টঙ্ক করছে, আর আমি এখন ডিনারটা বানিয়ে নেবো। অ্যাকচুয়ালি কালকের দুপুরবেলা আমি একটু বাঁধাকপি করেছিলাম, সেই বাঁধাকপিটা রয়ে গেছে, তো সেই বাঁধাকপি দিয়ে আমরা রুটি খেয়ে নেবো। তো রুটিটাই এখন বানাবো। কালকে আবার টুইটি স্কুল আছে, সুতরাং সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, আমার যোগা ক্লাসও আছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।